আপস অ্যান্ড ডাউন। আমি যখন এসেছি ওনার সাথে আমি ছবি করেছিলাম, তো ভীষণ ভালো একজন মানুষ ছিলেন এবং অনেক আদর করতেন। ছবি করার সময় ওনার কাছ থেকে আগের অনেক ঘটনা শুনেছি। তো কালকে রাতে যখন ঘটনা শুনলাম আর ঠিক থাকতে পারিনি, খারাপ লেগেছে। তো আজকে জানাজা দিতে হবে, তো সকালবেলাই চলে এলাম। ওনার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া তো আর কোনো এখন অপশন নেই, দোয়া করি। এবং সবচেয়ে আরেকটা জিনিসও ভালো লাগলো যে উনি মুসলিম কনভার্টেড হয়েছেন। তো এটা আমি আসলে জানতাম না, এটাও আমার কাছে সবকিছু মিলে ভালোই লেগেছে। তো এখন ওনার জানাজা হবে, জানাজায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ, ওনার জন্য দোয়া করবো। ওনার সাথে আসলে আমি অনেক বেশি কাজ করতে পারিনি, কারণ আমি যখন নতুন এসেছি তখন একটা দুটো ছবিতে অভিনয় করেছিলাম। তারপরে উনি অনেকদিন অসুস্থ ছিলেন এবং উনি মনে হয় অনেকদিন অভিনয় থেকেও মানে দূরে ছিলেন। বাট খোঁজ খবরটা ছিল, মানে অনেক বেশি যে ছিল তা না, খোঁজ খবর ছিলেন এবং যোগাযোগটা ছিল। উনি বাসায় থাকতেন, খুব বেশি সময় খুব বাসাতেই থাকতেন, উনি বাইরে বেরোতেন না এবং এফডিসিতেও ওনাকে খুব বেশি দেখা যেত না। যোগাযোগটা যতটুকু ছিল কি কি করতেন, আবার জিজ্ঞেস করতে এফডিসির কথা। পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন এখানে সাধারণ সম্পাদক রাহাত সাহেব, রঞ্জু সরকার, তারপরে বাবু ভাই আছেন, ময়ন ভাই আছেন। তো পাশাপাশির পক্ষ থেকে সেই জায়গাগুলো আক্ষেপ করা হচ্ছে, সেই জায়গা থেকে কিছু বলা হচ্ছে। আক্ষেপ থাকাটা তো স্বাভাবিক আসলে, মানে আমি নিজেও চাইবো যে আমার খোঁজ খবর যেন সবাই রাখেন। এখন ব্যস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আছে আমরা সবাই আত্মীয় স্বজনের চেয়েও বেশি, আমরা একসাথে 11 বছর বাসা করছি। ওনার সন্তানদের সাথেও আসলে নিজেরও পার্সোনাল অত পরিচয় নাই। ওনারাও হয়তো বা ওনারাও আসেন কিনা এফডিসিতে সেটাও তো আসলে জানি না। তো যোগাযোগের একটা মাধ্যম যেটা মানে ক্রিয়েট করে আসে, তো বেশি অসুস্থ হয়ে গেছে, মানে আসতে পারতেন না। বাট সবাই কিন্তু আলোচনা হতো, আমি যতটুকু শুনছি আলোচনা হতো। বাট হ্যাঁ, এটা একটা আক্ষেপের বিষয় যে যোগাযোগ রাখে না। আর করোনার পরে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে, ছবি হচ্ছে না। সো দুঃখগুলো মানে আমার কাছে মনে হয় যে দুঃখ থাকাটাই স্বাভাবিক। কিন্তু ইন দ্য আদার সেন্সে যদি বলি, কাজকর্ম নেই অনেক আছে, যে ফিল্মের শুটিং কম হচ্ছে, যে কারণে যোগাযোগের মাধ্যমটা অনেক কমে গেছে, এটাও অনেকটা কারণ হতে পারে। আসলে আনোয়ার হোসেনের কথা যদি বলি, তার কথা যদি বলি, অল্পনা আমার শূন্যতা পূরণ হবার নয়, তবুও যারা সিনিয়র আছেন এখানে তারা বলছেন নতুন প্রজন্মের হাত ধরে যারা অভিনয় শিল্প জগতে আসছেন তাদের মধ্যে থেকে এক একজন হয়ে উঠবেন এরকম তারকা, তাদেরকেও আমরা স্মরণ করবো। আসল তো আসলে কেউ নিতে পারে না কারণ, তারপরেও তাদের জায়গাটা কিছুটা হলেও পূরণ করা সম্ভব যদি আমরা সেভাবে অভিনয় শিল্পীদের গড়ে তুলতে পারি। সেই জায়গা থেকে আপনার আমার আমার যদি আপনি আমার একদম পার্সোনাল র অপিনিয়ন জানতে চান, ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। একজন অঞ্জনা রহমান হওয়া, একজন প্রবীর মিত্র হওয়া, একজন ক্যারেক্টার হয়ে ওঠা খুবই টাফ। কারণ এখন ইউটিউবের যুগ, এখন সবাই মানে অতি অল্পেই পরিচিতি পেয়ে যাচ্ছে। সো একজন আনোয়ার হোসেন হয়ে ওঠা, একজন নায়ক রাজ রাজ্জাক হয়ে ওঠা, আমার মনে হয় না খুব সম্ভব, মানে খুব ইজি বিষয় না। এর জন্য অনেক অধ্যবসায় করতে হবে, মানে অধ্যবসায়, অনেক ডেডিকেশন, অনেক পরিশ্রম করার পরে হয়তো বা হতে পারে। মানে আপনি বলতে পারবেন না যে একজন অঞ্জন রহমান হয়ে উঠবে কালকে। থ্যাংক ইউ সো মাচ।